নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু হরিয়ালি। আলু হরিয়ালি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 6-8টি মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতার ডাঁটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধনেপাতাগুলো এবার ভালো করে ধুয়ে নেব, তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম 4টে লঙ্কা। ইতিমধ্যে আমি একটা আলু কেটে রেখেছি, একটু পাতলা পাতলা করে কেটেছি। এবার সেই আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে সাইডে সরিয়ে রেখে মাঝে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে ভাজতে থাকবো। সব কিছু ভালো মতো কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা ধনেপাতা বাটা। ভালো করে মিক্স করে নেব। বাকি ধনেপাতা বাটাটাও মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে নুন ও সুগার ফ্রি পাউডার। সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের আলু হরিয়ালি কিন্তু ফুটতে শুরু করেছে। এটা মাথায় রাখবেন যে সব সময় ঢাকা দিয়েই কিন্তু আমরা এটাকে কুক করব, না হলে এটা কিন্তু ফোটার সময় গায়ে এসে পড়তে পারে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে কুক করতে থাকবো। আলু হরিয়ালি একদম রেডি হয়ে গেছে। ঠিক এতটা শুকনোই কিন্তু আমরা করব। এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আমাদের এই আলু হরিয়ালি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও রেসিপিতে কমেন্ট করতে ভুলবেন না যেন।